ইটের জবাব পাট গেলে সাগরের বুকে আমেরিকার দস্যুবৃত্তির পাল্টা জবাব দিল ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। কদিন আগেই আমেরিকা ভেনেজুয়েলা উপকূলে ইরানের তেলবাহী জাহাজ স্কিপার আটক করে উল্লাস করেছিল। তারা ভেবেছিল ইরানের সম্পদ লুট করে তারা পার পেয়ে যাবে, কিন্তু তারা ভুলে গিয়েছিল বাঘের লেজে পা দিলে বাঘ চুপ করে থাকে না। আজ সেই ভুলের মাসুল দিতে হলো আমেরিকাকে। পারস্য উপসাগরের নীল জলরাশি আজ উত্তাল ইরানের হুঙ্কারে। 4 মিলিয়ন লিটার তেলসহ একটি বিশাল বিদেশি জাহাজ আটক করে ইরান বুঝিয়ে দিল তাদের জলসীমায় আমেরিকার দাদাগিরি চলবে না। আইআরজিসি নেভি বা নৌবাহিনীর স্পিডবোটগুলো ঝড়ের গতিতে ধেয়ে গিয়ে জাহাজটিকে চারপাশ থেকে ঘিরে ফেলে। 16 জন বিদেশি নাবিক কিছু বুঝে ওঠার আগেই ইরানি কমান্ডোরা জাহাজের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এটি শুধু একটি জাহাজ আটক নয়, এটি আমেরিকার গালে ইরানের এক বিশাল চপেটাঘাত। আজকের ভিডিওতে আমরা দেখব সাগরের বুকে চলা এই শ্বাসরুদ্ধকর ধাওয়া পাল্টা ধাওয়ার প্রতিটি মুহূর্ত এবং উন্মোচন করব আমেরিকার তেল চুরির আসল রহস্য। কিন্তু প্রশ্ন হলো, কেন আইআরজিসি হঠাৎ করে এই বিশাল তেল ট্যাঙ্কারটি আটক করল? এর সাথে কি আমেরিকার সাম্প্রতিক জাহাজ আটকের কোনো সরাসরি যোগসূত্র আছে? এটি কি ইরানের পরিকল্পিত প্রতিশোধ? 4 মিলিয়ন লিটার তেল এবং 16 জন বিদেশি নাবিক, ইরান কি তাদের জিম্মি করে আমেরিকার কাছ থেকে নিজেদের পাওনা আদায় করবে? আমেরিকা কি এখন তাদের নাবিকদের বাঁচাতে তেহরানের পায়ে ধরবে? আমেরিকা যখন ভেনেজুয়েলা উপকূলে ইরানের তেলবাহী জাহাজ লুট করছিল, তখন কি তারা ভেবেছিল যে পারস্য উপসাগরে তাদের জাহাজও নিরাপদ থাকবে না? ইরান কি বিশ্বকে বুঝিয়ে দিল যে হরমুজ প্রণালীর চাবিকাঠি তাদের হাতে? এই ঘটনার পর আমেরিকা কি পাল্টা হামলা চালাবে, নাকি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার ভয়ে তারা চুপসে যাবে? সাগরের বুকে কি শুরু হতে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের মহড়া? এই সব প্রশ্নের উত্তর জানতে এবং ইরানের এই বীরত্বপূর্ণ অভিযানের সাক্ষী হতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন সাগরের গভীর থেকে সত্যটা তুলে আনি। ঘটনাটি ঘটে গত 24 ডিসেম্বর। পারস্য উপসাগরের বুকে একটি বিশাল তেল ট্যাঙ্কার সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। জাহাজটির কোনো সঠিক পরিচয় ছিল না, কোনো নির্ধারিত রুট ছিল না। আইআরজিসি রাডারে ধরা পড়ার সাথে সাথেই শুরু হয় অ্যাকশন। ইরানের নেভাল ফোর্সের স্পিডবোটগুলো মুহূর্তের মধ্যেই জাহাজটিকে ঘিরে ফেলে। নাবিকরা পালানোর চেষ্টা করেছিল, কিন্তু ইরানের স্পিডবোটগুলোর গতির কাছে তারা ছিল অসহায়। ফুটেজে দেখা যাচ্ছে আইআরজিসির সদস্যরা জাহাজে উঠে কার্গো হ্যাচ খুলে দেখছেন ভেতরে টলটলে তেল, 4 মিলিয়ন লিটার জ্বালানি, যা তারা পাচার করার চেষ্টা করছিল। জাহাজে থাকা 16 জন নাবিককে আটক করা হয়েছে। তারা সবাই বিদেশি নাগরিক। ইরান তাদের হেফাজতে নিয়েছে এবং জাহাজটিকে তাদের বন্দরে নিয়ে গেছে। এই অপারেশন প্রমাণ করে ইরানের জলসীমা এখন বিশ্বের সবচেয়ে সুরক্ষিত এবং বিপজ্জনক জোন। এখানে চোরের কোনো স্থান নেই। কিন্তু এই ঘটনার পেছনের কারণ বুঝতে হলে আমাদের একটু পেছনে তাকাতে হবে। ডিসেম্বরের শুরুতেই আমেরিকা সাগরের বুকে দস্যুবৃত্তি শুরু করেছিল। 10 ডিসেম্বর আমেরিকার কোস্টগার্ড এবং এফবিআই মিলে ভেনেজুয়েলা উপকূলে ভিএলসিসি স্কিপার নামের একটি বিশাল তেল ট্যাঙ্কারকে হাইজ্যাক করে। তাদের দাবি ছিল এই জাহাজটি ইরানের তেল পরিবহন করছে এবং আইআরজিসির কুদস ফোর্সের সাথে যুক্ত। জাহাজটিতে প্রায় 1.8 মিলিয়ন ব্যারেল ভেনেজুয়েলান অপরিশোধিত তেল ছিল। আমেরিকা গায়ের জোরে জাহাজটিকে টেক্সাসের দিকে ঘুরিয়ে নিয়ে যায় এবং সেই তেল বিক্রি করে টাকা নিজেদের পকেটে ভরার পরিকল্পনা করে। শুধু তাই নয়, 20 ডিসেম্বর তারা সেঞ্চুরিস নামের আরেকটি জাহাজ আটক করে। আমেরিকা ভেবেছিল তারা ইরানের শ্যাডো ফ্লিট বা ছায়া নৌবহর ধ্বংস করে দেবে, কিন্তু তারা জানত না ইরান এর বদলা নেবে। আমেরিকার এই দস্যুবৃত্তির পেছনের কাহিনী আরও গভীর। গোয়েন্দা সূত্র বলছে আমেরিকা দীর্ঘদিন ধরে ইরান এবং ভেনেজুয়েলার মধ্যে গড়ে ওঠা তেল বাণিজ্যের রুট বা পথ ধ্বংস করার চেষ্টা করছে। ইরান এবং ভেনেজুয়েলা উভয় দেশই মার্কিন নিষেধাজ্ঞার শিকার, তাই তারা একে অপরের হাত ধরেছে। ইরান তাদের বিশাল তেলবাহী জাহাজ বা সুপার ট্যাঙ্কারগুলো ব্যবহার করে ভেনেজুয়েলায় তেল পাঠায় এবং সেখান থেকে সোনা বা অন্য পণ্য নিয়ে আসে। এই পুরো প্রক্রিয়াটি চলে অত্যন্ত গোপনে, যাকে বলা হয় শ্যাডো ফ্লিট বা ছায়া নৌবহর। এই জাহাজগুলো তাদের জিপিএস বা ট্র্যাকিং সিস্টেম বন্ধ রাখে, যাতে আমেরিকার স্যাটেলাইট তাদের ধরতে না পারে। কিন্তু আমেরিকাও বসে নেই। তারা সাগরের বুকে এক বিশাল গোয়েন্দা জাল পেতেছে। সিআইএ এবং এফবিআই মিলে ভেনেজুয়েলার উপকূলের নজরদারি বাড়িয়েছে। তারা ছোট ছোট দেশগুলোকে ঘুষ দিয়ে তাদের হাত করছে, যাতে তারা ইরানের জাহাজের তথ্য পাচার করে দেয়। 10 ডিসেম্বর স্কিপার জাহাজ আটক ছিল এ ষড়যন্ত্রেরই অংশ। আমেরিকা শুধু তেল চুরি করেই ক্ষান্ত হয়নি, তারা জাহাজটিকে নিলামে তুলে টাকা কামানোর পরিকল্পনা করেছে। একে বলে চোরের মায়ের বড় গলা। তবে ইরানও কাঁচা খেলোয়াড় নয়। তারা জানে কিভাবে আমেরিকার এই প্রযুক্তিগত অবরোধ ভাঙতে হয়। ইরানের শ্যাডো ফ্লিট এখন বিশ্বের অন্যতম শক্তিশালী এবং দক্ষ নৌবহর। তারা সাগরের মাঝখানে জাহাজ থেকে জাহাজে তেল বদলে বা শিপ টু শিপ ট্রান্সফার করে আমেরিকার রাডারকে বোকা বানায়।
আমেরিকা যখন একটি জাহাজ ধরে উল্লাস করে তখন ইরানের আরও 10টি জাহাজ নিরাপদে গন্তব্যে পৌঁছে যায়। ইরানের আইআরজিসি কমান্ডাররা শপথ নিয়েছেন আমেরিকার প্রতিটি চুরির জবাব তারা কড়ায় গণ্ডায় দেবেন। পারস্য উপসাগরে আজকের এ জাহাজ আটক ছিল সেই শপথেরই অংশ। আমেরিকা ভেবেছিল তারা ভেনেজুয়েলায় ইরানের হাত ভাঙবে, কিন্তু ইরান আজ আমেরিকার হাত ভেঙে দিল খোদ মধ্যপ্রাচ্যে। এই তেল যুদ্ধ এখন আর শুধু অর্থনীতির বিষয় নয়, এটি এখন অস্তিত্বের লড়াইয়ে পরিণত হয়েছে। ইরান অফিসিয়ালি বা সরকারিভাবে হয়তো বলছে এটি একটি সাধারণ চোরাচালান বিরোধী অভিযান, কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা ঠিকই ধরে ফেলেছেন এটি আসলে ইরানের প্রতিশোধ। আমেরিকা ইরানের জাহাজ আটক করেছে, ইরান আমেরিকার স্বার্থ সংশ্লিষ্ট জাহাজ আটক করেছে। এটি একটি ক্লাসিক টিট ফর ট্যাট বা যেমন কর্ম তেমন ফলের উদাহরণ। ইরান বুঝিয়ে দিল আমেরিকা যদি আটলান্টিক মহাসাগরের দাদাগিরি দেখায় তবে পারস্য উপসাগরেও ইরান রাজা। আমেরিকার নিষেধাজ্ঞা বা স্যাংশন ইরানকে দুর্বল করতে পারেনি, বরং তাদের আরও সাহসী করে তুলেছে। ইরানের জ্বালানি তেলের দাম কম হওয়ায় পাচারকারীরা এখান থেকে তেল কিনে বাইরে চড়া দামে বিক্রি করে। আমেরিকা এই পাচারকারী চক্রগুলোকে মদদ দেয় যাতে ইরানের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু আইআরজিসি এ চক্রের শেকড় উপড়ে ফেলেছে। আটক 16 জন বিদেশি নাবিক এখন ইরানের হাতে বন্দী। এদের ভাগ্যে এখন কি হবে? আমেরিকা কি তাদের বাঁচাতে এগিয়ে আসবে? ইতিহাস বলে আমেরিকা তাদের ভাড়াটে লোকদের বিপদের সময় চেনে না। এই নাবিকরা হয়তো আমেরিকার হয়ে কাজ করছিল, কিন্তু এখন তারা ইরানের জেলে। আমেরিকা যদি ইরানের আটক জাহাজ এবং তেল ফেরত না দেয় তবে ইরানও এ জাহাজ এবং নাবিকদের ছাড়বে না। এটি এখন এক কূটনৈতিক দর কষাঘুষির হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। ইরান প্রমাণ করেছে তারা শুধু মিসাইল ছোড়ে না, তারা কূটনৈতিক টেবিলেও সমান দক্ষ। এই 16 জন নাবিক এখন বাইডেন প্রশাসনের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এই ঘটনার সবচেয়ে বড় প্রভাব পড়বে হরমুজ প্রণালীতে। বিশ্বের তেলের লাইফলাইন বলা হয় এই হরমুজ প্রণালীকে। এখান থেকে প্রতিদিন বিশ্বের 20% তেল পরিবাহিত হয়। ইরান যদি চায় তারা যে কোনো মুহূর্তে এই পথ বন্ধ করে দিতে পারে। আর আজকের এ জাহাজ আটক প্রমাণ করল সে ক্ষমতা ইরানের আছে। আমেরিকার কোনো জাহাজ এখন আর এই পথে নিরাপদে চলতে পারবে না। আমেরিকা মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব হারাচ্ছে, তারা এখন সাগরের চোর হিসেবে পরিচিত হচ্ছে। অন্যদিকে ইরান নিজেকে সাগরের পাহারাদার হিসেবে প্রতিষ্ঠিত করছে। বিশ্ব দেখছে আমেরিকার দাদাগিরির দিন শেষ হয়ে আসছে। মজার ব্যাপার হলো আমেরিকা যখন ইরানের জাহাজটি আটক করেছিল তখন পশ্চিমা মিডিয়াগুলো উল্লাস করেছিল, কিন্তু আজ যখন ইরান আমেরিকার জাহাজ আটক করল তখন তারা চুপসে গেছে। কেউ টু শব্দটিও করছে না, কারণ তারা জানে ইরান কোনো অন্যায় করেনি। তারা তাদের জলসীমায় অপরাধীদের ধরছে। আন্তর্জাতিক আইনে ইরানের এই অধিকার আছে। আমেরিকা এখন বুঝতে পারছে তারা সাপের লেজে পা দিয়েছে। ইরানকে চটানো মানে নিজের পায়ে কুড়াল মারা। তেলের দাম যদি বেড়ে যায় তবে আমেরিকার অর্থনীতি ধসে পড়বে। ট্রাম্প প্রশাসন এখন শাঁখের করাতে। প্রিয় দর্শক, আমেরিকা ভেবেছিল তারা সাগরের নিয়ম বানাবে, কিন্তু ইরান সেই নিয়ম ভেঙে চুরমার করে দিয়েছে। পারস্য উপসাগরে একটি জাহাজও ইরানের অনুমতি ছাড়া চলতে পারবে না। আজকের এই অভিযান আমেরিকার জন্য এক বড় শিক্ষা। অন্যের সম্পদ চুরি করলে নিজের সম্পদ হারাতে হয়। ইরান প্রমাণ করেছে তারা সার্বভৌম রাষ্ট্র। তাদের তেল, তাদের পানি, তাদের আকাশ, সব কিছুর মালিক তারা। আপনারা কি মনে করেন ইরানের এই প্রতিশোধ কি সঠিক ছিল? আমেরিকা কি এবার তার দস্যুবৃত্তি বন্ধ করবে? কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে বিশ্বকে জানিয়ে দিন ইরানের এই বীরত্বপূর্ণ বিজয়ের কথা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।